বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। কৃষি নির্ভর দেশ হওয়ায়ও এদেশের হাজারো যুবক লেখাপড়া শিখে বেকার ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু অন্যদিকে লেখাপড়া না জানা একটা বৃদ্ধ লোক, তিনি অন্যের জমি লিজ নিয়ে সমন্বিত কৃষি করে তিনি আজ সমৃদ্ধশালী। কিন্তু আমাদের দেশের অনেক তরুণ যুবক, আমরা যদি লেখাপড়া শেষ করেও আমরা যদি কৃষির প্রতি নিজেকে কৃষির সাথে গড়ে তুলি, যদি আমরা বিজ্ঞান প্রযুক্তিতে কৃষিকাজ করি, তাহলে কিন্তু আমরা আর বেকার থাকি না, বেকার থেকে আমরা সফলতা আনতে পারি। তো দর্শক বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আজকের এই পর্ব আমরা বাগেরহাটের খানপুরের এই কাকার সাথে কথা বলে জানবো তিনি তার এই কৃষি প্রজেক্ট থেকে কিভাবে পরিচালনা করেন এবং কিভাবে এখান থেকে তিনি উপার্জনটা করেন। দর্শক বন্ধুরা, চলুন আজকে আমরা তার সাথে কথা বলে জানি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। নগর বাংলা টিভির আজকে নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আবারও বাগেরহাটের খানপুরে চলে আসছি। এইখানে একজন মুরব্বী লোক, সে নিজের কষ্টকে পুঁজি করে তার এই যে জমিটার উপর সে সমন্বিত কৃষি গড়ে তুলেছে। সে এখানে ফসল ফলাচ্ছে, যেমন আমাদের পিছনে দেখতে পাচ্ছেন আলু চাষ করছে, এখানে কলার গাছ আছে, পুকুরে মাছ চাষ হচ্ছে, ওদিকে সবজি লাগিয়েছেন। তা একজন মুরব্বী লোক হয়েও আজকে এত সুন্দর একটি সমন্বিত কৃষি তিনি গড়ে তুলেছে। কিন্তু আজকের আমাদের সমাজের হাজার হাজার যুবক বেকার ঘুরে বেড়াচ্ছে। তাদের শ্রম না দেওয়ার কারণে, পরিশ্রম না করার কারণে আজকে কিন্তু তারা বেকার। কিন্তু পরিশ্রম করলেই যে সফলতা খুব নিকটে, তারই জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের এই চাচা। তো চাচা কীভাবে এই কৃষির সাথে আসলো, কৃষি কাজ করে কতটা সফল হয়েছে তিনি, কিভাবে তার এই কৃষি মানে পর্যবেক্ষণ করেন, সব কিছুই আজকে আপনাদেরকে তুলে ধরবো। সুন্দর একটি প্রতিবেদন থাকছে আপনাদের জন্য। তো দর্শক বন্ধুরা, আশা করি ভালো লাগবে, প্রতিবেদনটি সম্পূর্ণ দেখবেন এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, আপনারা তো আছেন ভালো? আলহামদুলিল্লাহ। নগর বাংলা টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমরা এই যে কৃষি করি, হুম। হ্যাঁ, এই জায়গায় প্রথম আমি 25 কেজি আলু লাগাইছি। আচ্ছা আচ্ছা। তা প্রথম আমি এই জায়গায় এনে গোবর দিছি, হুম। তারপরে ফসফেট দিছি, হুম। তারপরে পটাশ দিছি, হুম। দিয়ে আমি কোপ দিয়ে রেখে দিছিলাম। আচ্ছা আচ্ছা। তারপরে দেখা গেল যে এক সপ্তাহ পরে হুম। আমি এই জায়গায় 54 টাকা করে আলুর বীজ আনছি। আচ্ছা আচ্ছা। 54 টাকা করে আলুর বীজ এনে তারপরে আমি এই জায়গায় রোপণ করছি। হুম। রোপণ করে দেখা গেল যে 15-20 দিন হয়ে গেছে। হুম। এখন আবার আমি ফিলুগুলো হুম। সুন্দর করে বাঁধিয়ে দিচ্ছি যাতে আলুগুলো সুন্দর করে হয়। আচ্ছা আচ্ছা। বুঝছেন? এরপরে আমাদের ফলাফল দেখা গেল 25 কেজি আলু রুইছি। 25 কেজি আলুতে আমার হয়তো 4-5 মণ হয়তো আলু আসতে পারে, হারভেস্ট করতে হ্যাঁ, পারে। এই জায়গার থেকে 4-5 মণ আলু হয়তো আমার উৎপাদন হতে পারে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি দীর্ঘদিন যা দেখতেছি সেইভাবে অনুভব করে বলতেছি। হুম। এখন এইভাবেই আমরা এই করি। তারপরে আলো গেড়ে হয়তো মাছ ছাড়ি, হুম হুম। বুঝছেন? হুম। তারপরে ওই যে পাতাকপি, ফুলকপি, ওলকপি, টমেটো। আচ্ছা, হ্যাঁ। আপনার এইটুকু জমিতে শুধুমাত্র আলু চাষ করেন? হ্যাঁ, এইটুক জমিতে আমি আলু করছি। ধরেন হয়তো কত কাঠা দেড়েক জায়গা হয়তো 25। এখানে কয় মন হ্যাঁ। হতে পারে? হয়তো মন 5 আলু হতে পারে, 5 আমার মণ আলু 5 হতে মণ পারে। আলু হতে পারে হয়তো। কতবার আজিরাম হইলো সেই ধরনের অনুমান এতে করে পোকা বলতেছি। লাগে না? পোকা লাগে, কিন্তু পোকা লাগলে এর জন্য ওষুধ দেওয়া আছে। কি ওষুধ দেন আপনি পোকা লাগলে? ওই যে ওই বিষ, ওই যে বিষ ধরনের আর কি, যে ঔষধ আর কি পোকা মারার জন্য ওদের ঘর দিয়ে নিয়ে আসি, আচ্ছা আচ্ছা। ওরা দেয়, সেইগুলো দিলে আর পোকা লাগে না। আচ্ছা সেলা আচ্ছা। টেলা পোকা টোকা লাগে না। এই আলু আপনার চাষ শুরু করেছেন কতদিন আগে? ধরেন মাসখানেক আগে। 1 মাস এই যে আগে এই যে বর্ষা, এই বর্ষার আগে আলু লাগাইছেন? না, আলু লাগাইছি বর্ষার পরে। বর্ষার পরে লাগাইছেন? হ্যাঁ, বর্ষার পরে আর এই লাগাইছি। গাছগুলো এই যে বড় হয়ে গেছে হ্যাঁ, আমরা বড় দেখতে হয়ে পাচ্ছি। গেছে। হ্যাঁ, এইগুলো কতদিন বয়স? 1 মাস? 1 মাস, ওইটা 1 মাস, টোটাল 1 মাস হয়তো। টোটাল 1 মাস আলু লাগাইছেন, 1 মাস 1 মাস হয়েছে। আর এইগুলো হারভেস্ট করবেন আর কতদিন পরে? আর ধরেন মাসখানেক, মানে আলুর ফসল কি 2 হ্যাঁ, মাসের ফসল? 2 মাসের, 2 মাস মাসে বা আর কি 2 মাস। আপনি লাগাই হারভেস্ট করতে হ্যাঁ, পারেন। হ্যাঁ। আচ্ছা, দুই মাস। এখানে দেখতে পাচ্ছি কলা গাছ। হ্যাঁ, যে কলা গাছ কতগুলো আছে?
কলা গাছ আছে এখানে হয়তো টোটালে হয়তো 300-400 কলা গাছ আচ্ছা হয়তো আমাদেরকে একটু সম্ভবত। দেখান তো কলা গাছগুলো একটু, আমরা যদি সামনের দিকে যাই আসেন। এই যে সব কলা গাছ এগুলো সব আমার লাগানো কলা গাছ, বুঝছেন? আচ্ছা এই জমি কি আপনার নিজের? না না, এই জমি আমি রাহিয়ে করি। লিস্ট নিছেন আর কি? হ্যাঁ। কয় বছরের জন্য নিছেন লিস্ট? 5 বছরের জন্য লিস্ট নিছি। আচ্ছা আচ্ছা 5 বছরের জন্য লিস্ট নিয়ে হয়তো কাটায় এদারে ধান লাগাই, হুম আর হলো আপনার মাছ ছাড়ি, আর এদারে কৃষি করি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এইভাবেই আমি এই 3 বছর হয়ে যাচ্ছে, আর সামনে হয়তো বছর 2 আছে আমার সম্ভবত। আর এই হলো আমার কলা বন। আচ্ছা এই কলা গাছ আপনি লাগাইছেন না? হ্যাঁ, কলা গাছ। এই আপনি এখানে কি কি জাতের কলা লাগাইছেন? আমরা যদি এইদিকে আর ওই কুলফত কলা, হ্যাঁ হ্যাঁ তারপরে সবজি কলা, আর হলো ওই কাঁচকলা। আচ্ছা, আচ্ছা। বুঝছেন, এই 3 পদের কলা গাছ আমি এই জায়গায় লাগাইছি। হুম, তাতে যা হয় আমি ওই টুকটাক করে একখান কলা হয়তো 300-400 টাকা বিক্রি করি, আবার আমার নিজেরা খাওয়া দাওয়া চলে। হুম। সেইভাবে আর কি এ জায়গায় কলা চাষ করি আমি। আমি এই হাটে হাটে কি কলা বিক্রি করেন? না, হাটে হাটে ওই হাটে হাটে নিয়ে যাই, কাটি হয়তো নিয়ে যায় ব্যাপারীরা, হাটের থেকে নিয়ে যায় কিনে। আমরা এই কলাই বছরে কেমন টাকা আপনার আসে? বছরে বেশি টাকা এনে হয়তো কি দামে, এখন তো শীতকালে আরো কলার দাম কম, বুঝছেন, হয়তো একখান কলা নিলে 200-300 টাকা বিক্রি হয়, বুঝছেন? 200-300 টাকা বিক্রি? 200-300 টাকা বিক্রি হয় এইভাবে বছর। মানে হিসাব থাকে না? ওটা কি হিসাব 50,000 টাকা কি কলা থেকে আসে? না না না। অত আসে না। আর কি লাগাইছেন? আর এই ভিতরে মাছ দিছি, হুম আবার মাস কানেক পরে ওই সাইডের বাড়ি কি আপনার? হ্যাঁ, ওটা আবার ওইখানে কি আছে? ওখানে ওই কফি আছে, মূল্য আছে, চলেন দেখি। টমেটো আছে, বুঝলাম। হুম এখন সেই ওই লাউ, ওই তো অতিশে 2 সাইডে লাউ গাছ ফেলা, জুতোই নেই, নোনার কারণে গেলে জুতোই নেই, বুঝছেন। এই কি খালের সাইডে না? হ্যাঁ, খালের সাইডে, এটা আমাদের খাল তো, এই খুব পুরোনো খাল, বুঝছেন। তাই হলো আপনার হলো এই জায়গায় লাউ শাক ছিল, সাদা শাক ছিল, বুঝছেন। হুম আর এখন টমেটো, লাল শাক, আচ্ছা লাল শাক, আর পাতাকপি, ওলকপি হুম সব এ জায়গায় আছে। হ্যাঁ, এগুলো কি বিক্রি করেন নাকি? এগুলো বিক্রি করি। ও, তো টমেটো ওই ধানটাকে বলি ফুল আসছে, আচ্ছা আচ্ছা ফুল হওয়ার পরে তারপরে ফল হলি তো বিক্রি হয়। আজকে যেমন ওলকপি নিয়ে গেছিলাম হাটে, হুম এই পাতাকপি কত টাকার ওলকপি আজকে বিক্রি করলেন? আজকে ওটা 10 কেজি নিয়ে গেছিলাম, বুঝছেন। হুম কয় টাকা বিক্রি হলো? 220 টাকা বিক্রি করছি। ও যাক, মোটামুটি আর কি অল্প অল্প করে। হ্যাঁ হ্যাঁ আপনি মুরব্বী মানুষ হয়ে যে এখন এত টাকা ইনকাম করতেছেন, এটা তো মেলা। হ্যাঁ। আর এই যে কফি আজকে নিয়ে গেছিলাম, এগুলো কাটে নিয়ে গেছিলাম, হয়তো 10 কেজি কফি নিয়ে গেছিলাম, বুঝছেন। আচ্ছা আচ্ছা 220 টাকা রাখলাম, 22 টাকা করে দিচ্ছিলাম। আর এরপরে এখানে কি ফসল দেবেন? এরপরে এই যে বেগুন গাছ লাগাইছি, বেগুন গাছ লাগাইছেন না? বেগুন গাছ আর এই মরিচ গাছ ঢাল হুম হয়ে হুম গেছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, এগুলো উঠে গেলে ওইগুলোই যত্ন করে দিলি রফা যাবে। হ্যাঁ হ্যাঁ। সিস্টেম আছে তো, এই যে মরিচ গাছ, বেগুন গাছ, বুঝছো? এগুলো উঠে গেলে ওইগুলো যত্ন করলি সুন্দর আছে। তাহলে কাকা আমরা তো মোটামুটি ঘুরে দেখলাম আপনার ভিতর অল্প অল্প করে আপনার এই জায়গা সব ধরনের গাছগাছালি আছে কম বেশি। যে আমি চেষ্টা করি করার জন্য, বুঝছো? তা আপনার এই টোটাল সবকিছু দিয়ে বছরে কয় টাকা আয় করেন এখান থেকে? ও তো আমি তো ওই ধরনের হিসাব করে রাখি না, না এটা আনুমানিক। আনুমানিক ধরেন হয়তো কত 1050 টাকা হয়তো ওই জায়গার থেকে বাইরে নাকি মাছ মাছ টাছ দিয়ে। আবার দেখা গেল যে এই ধানের সময় আমি ধান পাইলাম হলো 17 মণ। 17 মণ। এই জায়গায় ধান পাইছিলাম 17 মণ, আর 3 মণ কিনে দিয়ে 20 মণ আমি বানায় এনে চুয়ে দিছি, আমার খাওয়া চলতেছে, হুম। বুঝছেন। সেইভাবে আমি ধানে ওইভাবে যাই। আর হয়তো মাছ মোটামুটি আপনার এই 1-1.5 লাখ টাকা কি সবকিছু মিলিয়ে আসে? নিজের খরচ টরচ সবকিছু মিলিয়ে একটু লাখ কানেক আসে নাকি, কিন্তু 1.5 লাখ সম্ভবত আমার মনে হয় আসে। বছরে 50,000 টাকা মোটামুটি ডানি পড়ে। ডানি পড়ে না, ওই আহেমুই অসুখ বিসুখ আছে, খাওয়া দাওয়া চলাফেরা, বুঝছেন, ডানি পড়ে না। সই হয়, টাকটুক করে বসে না থাকলাম, রানিং এর পরে থাকলাম, এইভাবে ভালো আছি আল্লাহর রহমতে। যাক আলহামদুলিল্লাহ কাকা, ধন্যবাদ আপনার।